এই গণজোয়ারটা কেন উঠলো? এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন তখনই দেখবেন এমনিতেই মানুষরা আপনার পক্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণটা দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। এখন আপনারা বলেন যে আপনারা যদি এতই ভালো কাজ করেন তাহলে আপনি নির্যাতিত কেন? আচ্ছা বলেন, আমার নবীর চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আছে? তাহলে আমার নবী যদি মার খায়, আমার নবী যদি নির্যাতিত হয়, তাহলে আপনারা হবেন না? মনে করছেন যে সুলসুল আব্দুল বসে বসে থাকলে মনে হয় জান্নাত পাবেন? জান্নাতকে আমার মামুর বাড়ি। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, শুনুন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, বান্দা শোনো, তোমরা এমনি এমনি মনে করেছো যে আমরা এমনি এমনি জান্নাত পাবো? না, জান্নাত পাবা না। তোমাদের মধ্যে আমি আল্লাহ তারা দেখতে চাই তোমাদের মধ্যে কারা আল্লাহর দিন কায়েম করো আর বিপদ আপদে ধৈর্য অবলম্বন করো। সম্মানিত মা বোনেরা আমার, সম্মানিত ভাই আমার, কোন সময় দেখা যায় আমরা যদি একটু রোগাক্রান্ত যদি হয়ে যাই তাহলে দেখা যায় আমরা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে সবকিছু আমরা ছেড়ে দিয়ে দেই। না ভাইজান, বিচ্ছিন্ন হওয়া যাবে না, আমাদের অসুস্থ বোধ করা যাবে না। যতই অসুস্থ হই না কেন, তারপরেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তঃকরণে সেট করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দিয়ে আমরা জ্বলতে চাই, এটা আল্লাহ চায় না। যেমন করে একটা মা সন্তানের উপর যেমন করে মায়া মহব্বত রয়েছে, একটা সন্তানও যদি দেখা যায় অসুস্থ হয়ে যায় অথবা চতুর্দিক দিয়ে যদি ফোসকা পড়ে যায়, কিন্তু ফোসকা পড়ার পরে যদি দুর্গন্ধ উঠে যায়, জনম দুকুনি মায়ের সামনে যদি ওই সন্তান যদি থেকে যায়, তারপরে ওই সন্তানটা জীবন রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য মা বারবার যে ওই সন্তানের গালে এবং মুখে চুমু দেয়। কথা বলেন ঠিক না ঠিক?